বন্ধুরা, ক্রিকেটের মাঠে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা শুধুমাত্র একটি ম্যাচের ফলাফল বদলে দেয় না, বদলে দেয় পুরো সিরিজের গল্প, কোটি কোটি সমর্থকের আবেগ এবং একজন ক্রিকেটারের জীবনের ইতিহাস। ভারত বনাম ইংল্যান্ড 2026 দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল ঠিক তেমনই এক অবিস্মরণীয় লড়াই। টি-20 সিরিজে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর চারদিক থেকে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন ভারতীয় দলের মানসিকতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সেই সমস্ত সমালোচনার জবাব ভারতীয় দল দিল মাঠে, ব্যাটে, বলে এবং নিজেদের দুর্দান্ত লড়াইয়ের মানসিকতায়। ইংল্যান্ডকে তাদেরই মাটিতে 6 উইকেটে পরাজিত করে ভারত শুধু একটি ম্যাচ জেতেনি, বরং টি-20 সিরিজের সেই তিক্ত স্মৃতিরও যোগ্য জবাব দিয়েছে। আর এই ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠেছেন ভারতের শান্ত, নিরহংকারী কিন্তু ভয়ঙ্কর কার্যকর অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বল হাতে বিধ্বংসী স্পেল, ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস এবং ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়া, সব মিলিয়ে অক্ষর প্যাটেল আজ কোটি কোটি ভারতীয়র হৃদয়ে নতুন করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। এজবাস্টনের ঐতিহাসিক মাঠে টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু থেকেই তারা বড় স্কোরের পরিকল্পনা নিয়ে খেলতে নামে। জো রুটের অভিজ্ঞতা, লিয়াম ডসনের আক্রমণাত্মক ব্যাটিং এবং মিডল অর্ডারের আগ্রাসী মানসিকতা দেখে মনে হচ্ছিল সহজেই 340 থেকে 350 রানের বিশাল সংগ্রহ গড়ে ফেলবে স্বাগতিকরা। ভারতীয় পেসাররা নতুন বলে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না। ঠিক সেই কঠিন সময়েই তরুণ অধিনায়ক শুভমন গিল নিজের আস্থা রাখলেন অক্ষর প্যাটেলের ওপর, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে এক মুহূর্তও দেরি করেননি অক্ষর। নিজের নিখুঁত লাইন, লেংথ, অসাধারণ ভ্যারিয়েশন এবং অসীম ধৈর্য দিয়ে তিনি প্রথমে সেট ব্যাটসম্যান লিয়াম ডসনকে 68 রানে ফিরিয়ে ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। এরপর একে একে জোফরা আর্চার, আদিল রশিদ এবং জশ টাংকেও সাজঘরে ফেরান। নিজের 9.5 ওভারের স্পেলে মাত্র 64 রান দিয়ে 4টি অমূল্য উইকেট তুলে নিয়ে তিনি ইংল্যান্ডের ইনিংস পুরোপুরি ভেঙে দেন। যে দল একসময় 350 রানের স্বপ্ন দেখছিল, সেই শক্তিশালী ইংল্যান্ড শেষ পর্যন্ত মাত্র 258 রানেই অল আউট হয়ে যায়। ম্যাচের মোড় ঘুরে যায় ঠিক সেখান থেকেই। কিন্তু রান তাড়া করতে নেমেও ভারতের পথ মোটেও সহজ ছিল না। শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের মতো তারকা ব্যাটাররা দ্রুত ফিরে গেলে 160 রানেই ভারতের 4টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকদের মুখে তখন আবারও হতাশার ছাপ। অনেকেই মনে করতে শুরু করেছিলেন টি-20 সিরিজের দুঃস্বপ্ন বুঝি আবার ফিরে আসছে। কিন্তু ঠিক সেই কঠিন মুহূর্তেই ক্রিজে দাঁড়িয়ে নিজের আসল চরিত্র দেখালেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে গড়ে তুললেন অসাধারণ ধৈর্য, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসে ভরা একটি ম্যাচ জেতানো পার্টনারশিপ। শুরুতে পরিস্থিতি বুঝে খেললেও সময় যত এগিয়েছে ততই নিজের স্বাভাবিক আগ্রাসী রূপে ফিরে আসেন তিনি। জোফরা আর্চার, স্যাম কারান এবং ইংল্যান্ডের বোলিং আক্রমণকে একের পর এক দারুণ শট খেলতে থাকেন। মাত্র 52 বলে 5টি 4 এবং একটি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত 57 রানের অমূল্য ইনিংস খেলে তিনি ভারতকে 45.2 ওভারেই স্মরণীয় জয় এনে দেন। তার ব্যাট থেকে বের হওয়া প্রতিটি রান যেন ভারতীয় সমর্থকদের বুক ভরা আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার পর পুরো এজবাস্টন স্টেডিয়াম যখন অক্ষর প্যাটেলের নামে মুখরিত, তখন তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের জন্য মঞ্চে ডাকা হয়। কিন্তু ট্রফি হাতে নেওয়ার পর এমন এক দৃশ্য দেখা গেল যা উপস্থিত হাজার হাজার দর্শক থেকে শুরু করে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা কোটি কোটি মানুষের চোখ ভিজিয়ে দেয়। শক্ত মনের এই ক্রিকেটার হঠাৎই নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। ছোট্ট শিশুর মতো ডুকরে কেঁদে ফেলেন। কিছুক্ষণ নিজেকে সামলে নিজে মাইক্রোফোন হাতে যা বলেন তা আজ সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অক্ষর বলেন, এই পুরস্কার শুধু আমার নয়, এই সম্মান আমি রোহিত ভাই এবং বিরাট ভাইকে উৎসর্গ করছি। টি-20 সিরিজে 5-0 ব্যবধানে হারের পর আমাদের আত্মবিশ্বাস প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমরা সবাই ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে রোহিত ভাই এবং বিরাট ভাই ড্রেসিং রুমে এসে আমাদের বলেছিলেন, ভয় পেও না, নিজের স্বাভাবিক খেলাটা খেলো, ফল নিয়ে ভেবো না। আজ যদি তাদের সেই কথাগুলো আমার মাথায় না থাকতো, তাহলে হয়তো আমি এই ইনিংস খেলতেই পারতাম না। তিনি আরও জানান, যখন ভারতের 160 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল এবং তিনি ব্যাট করতে নামছিলেন, তখন বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে রোহিত শর্মা শুধু তার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, বাপু তুই পারবি, যা, ম্যাচটা শেষ করেই ফিরবি। একজন অধিনায়ক, একজন সিনিয়র এবং একজন বড় ভাইয়ের এই বিশ্বাসই তাকে চাপের মুখে ভেঙে পড়তে দেয়নি। সেই একটি বাক্য যেন তার ভেতরে নতুন শক্তির জন্ম দিয়েছিল।
অন্যদিকে ভারতের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের ক্রিকেট মহল এবং তাদের মিডিয়াও কার্যত স্তব্ধ হয়ে গেছে। টি-20 সিরিজের পর যারা ভারতীয় দলকে নিয়ে একের পর এক কটাক্ষ করছিল, তারাই আজ ভারতের লড়াকু মানসিকতার প্রশংসা করতে বাধ্য হয়েছে। হ্যারি ব্রুকদের মুখেও আর আগের সেই আত্মবিশ্বাস বা অহংকারের ছাপ দেখা যায়নি। ভারত প্রমাণ করে দিয়েছে একটি খারাপ সিরিজ কোনো বড় দলের পরিচয় নয়। তৃপ্তিকারে বড় দল হলো সেই দল যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। বন্ধুরা, অক্ষর প্যাটেলের এই অসাধারণ লড়াই, তার ম্যাচ জেতানো পারফরম্যান্স এবং আবেগে ভরা বক্তব্য আপনাদের কতটা ছুঁয়ে গেছে? রোহিত শর্মা ও বিরাট কোহলির নেতৃত্ব এবং অনুপ্রেরণাই কি এই ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় কারণ বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।